পদত্যাগ করলেন আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা। অনাস্থা প্রস্তাব জমা হওয়ার পর এবার পদত্যাগ করলেন প্রধান। বিডিওকে স্মারকলিপি প্রদান করে পদত্যাগ তৃণমূল পরিচালিত আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহার। গত 25শে মে তৃণমূলের প্রধানকে সরাতে একযোগে অনাস্থা আনে বিক্ষুব্ধ তৃণমূল পঞ্চায়েত এবং কংগ্রেস পঞ্চায়েত সদস্যরা। 21 আসন বিশিষ্ট আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে 2022 সালে পঞ্চায়েত ভোটে 11টি আসন পায় তৃণমূল কংগ্রেস, 7টি পায় কংগ্রেস, 2টি বিজেপি এবং একটি আদিবাসী বিকাশ পরিষদ। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধান হয় তৃণমূলের সঞ্জীব সিনহা। এদিন বিডিওকে স্মারকলিপি প্রদান করে প্রধান জানান, অনাস্থার পর নিজের সম্মানহানি হয়েছিল, এতেই পদত্যাগ করলাম। কোনো দুর্নীতিতে জড়িত নেই আমি, মানুষের দায়বদ্ধতা রেখে কাজ করেছিলাম। এবার অনাস্থা পেয়ে পদত্যাগ করলাম বলেই মত প্রধান সঞ্জীব সিনহার। এটা হচ্ছে খুব মানসিকভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি কোনো রকম প্রেশার কিংবা ভয় এসবের কোনো কিছু এর মধ্যে জড়িত নেই। আর আমি হঠাৎ করে আমি একটা লেটার পেয়েছি, লেটারতে আমার তাতে সম্মান হানি হয়েছে যে আমাকে উইদাউট ডিসকাশন যে করেছে, আমার এগেনস্টে অনাস্থা নিয়ে এসছে। আমি সেই চিঠি যখন গতকাল পাই, আমি গতকালই ডিসিশন নিয়েছি যে আমি আমার পদ থেকে না থাকা, সসম্মানে সরে যাওয়া ভালো। কারণ আপনারা জানেন যে আমি মানুষের প্রতি আমার দায়বদ্ধতা ছিল, আছে এবং থাকবে, এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। যা আমার সবচেয়ে স্বপ্ন পূরণ একটাই হলো না যে আমার 5 বছর টেনিওর ছিল, তার 1 বছর আগেই আমাকে ছেড়ে দিতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি কাউকে কোনো রকম অসুবিধা করতে চাই না। আমার প্রত্যেকটা মেম্বারই ভালো। হ্যাঁ, তারা হয়তো আমাকে বুঝতে ভুল করেছে, তার জন্য এই সিদ্ধান্ত তারা নিয়েছে, আমি তাদেরকে দোষারোপ করবো না। আপনাদের দলের অন্দরে কি এই মতবিরোধ? এটা তারা বলতে পারবে। আমি তাদের সঙ্গে আমার সঙ্গে যেরকম কোনো ডিসকাশন হয়নি, আমাকে না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যতক্ষণ না তাদের ভিতরের ব্যাপার জানবো তখন আমি কিছু বলতে পারি না। দল কি এই বিষয়ে আপনাদের সম্মতি? আমি দলকে জানিয়েছি, আমি দলকে বলেছিলাম, এবং তারা সিদ্ধান্ত নিয়ে আমি এতদিন ওয়েট করলাম, আমাকে তার সিদ্ধান্ত চরম আমাকে জানাননি। তাই আমি নিজের ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, এবং আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি, এবং পরিবারের সঙ্গে কথা বলে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। আপনি তো আস্থা ভোট হলো, তার আগেই কেন পদত্যাগ করলেন? আস্থা ভোটে যদি আপনি ফিরে আসতেন ফের? না, আস্থা ভোট আর অনাস্থার মধ্যে প্রশ্ন নেই। আমার হচ্ছে মানসিক পরিস্থিতির যে মানসিক চাপটা, সেটা আমি আমার পরিবারের সঙ্গে শেয়ার করেছি, এবং তারাও সেই সিদ্ধান্তটা দিয়েছেন। রাজ্যে তৃণমূল সরকার পরিবর্তনের পর কি এই মানসিকতা শুরু হয়েছে? বিডিও অফিসের সামনে, হ্যাঁ, সামনে অফিসের সামনে। হ্যাঁ হ্যাঁ, রাজ্যে তৃণমূল সরকার পতন, বিজেপি সরকার আসার পর এই যে বিক্ষুব্ধরা, তারা কি জেগে উঠছে? এটাই কি না, আমি দিদির কাছে কৃতজ্ঞ, এবং আমি প্রথম দিন থেকে দল করে এসেছি। আমি দিদির সঙ্গে সেদিনকেও ছিলাম, আজও আছি, এবং ভবিষ্যতেও দিদির সঙ্গে থাকবো। যদি আমার প্রয়োজন পড়ে, হ্যাঁ, আমি কি করব সেটা আমার পরবর্তী সিদ্ধান্ত আমি পরে নিশ্চয়ই জানাবো আপনাদের। কারণ আমি হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে চাই না, কারণ দীর্ঘ রাজনীতির আমার আপনাদের ভালোবাসা, আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। এবং বাগডোগরাবাসীর কাছে আমি বাগডোগরাবাসীকে ধন্যবাদ জানাই, আমাকে এত বড় দায়িত্ব একটা অর্পণ করেছিলেন। হ্যাঁ, তাদের সম্পূর্ণ কাজ হয়তো আমি অসম্পূর্ণ কাজ আমি হয়তো পুরো করতে পারলাম না, হয়তো আগামী 1 বছরে করতে পারতাম। হ্যাঁ, তাই জন্য আমি আমার দায়িত্ব এবং নৈতিকতা স্বীকার করে আমি আমার এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিডিও সাহেবকে রিসিভ করলেন? হ্যাঁ, বিডিও সাহেব রিসিভ করেছেন, আমার রিসিভ কপিও আপনাকে দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ।